হ্যাঁ, গতকালকে যে নিম্নচাপ ছিল আমাদের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায়, সেটি দূরে সরে গেছে। ঝাড়খণ্ড বা আরো দুর্বল হয়ে যাচ্ছে। আর এর প্রভাবটা আমাদের রাজ্যের উপর তেমন নেই, তবে মৌসুমী অক্ষরেখা আমাদের রাজ্যের উপর দিয়ে রয়েছে এবং বাতাসের উপরিস্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আমাদের রাজ্যে আগামী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী 24 ঘন্টায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর মধ্যে। আর তারপরেও আগামী কয়েকদিনে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে আগামী 3 দিন 4 দিন পর্যন্ত। 3-4 দিন পরে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, সেক্ষেত্রে ভারী বৃষ্টিপাতও একটু জায়গায় হতে পারে। আর উত্তরবঙ্গে আগামী 3-4 দিন পর্যন্তই এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে, তারপরে আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় সাধারণভাবেই হয়ে থাকে, সেক্ষেত্রে তেমন যে খুব বেশি বৃষ্টিপাত তেমন উল্লেখযোগ্য নয়। আর এখন আর মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা আগামী 3-4 দিনের জন্য নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে, আর যেমন 1-2 পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এটা কন্টিনিউ করবে।